কাকে বলে কর্তৃত্ববাদ, কাকে বলে ফ্যাসিবাদ, কাকে বলে ফ্যাসিস্ট, সবকিছুই এখন প্রমাণ করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প। রীতিমতো একনায়কতন্ত্র যাকে বলে, সেই অবস্থাটা এখন মার্কিন যুক্তরাষ্ট্রে বারবার ঘটছে এবং ঘটাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প স্বয়ং নিজে। সর্বশেষ যে ঘটনাটা, সেটা ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে তিনি বরখাস্ত করেছেন। অথচ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক অত্যন্ত শক্তিশালী, স্বায়ত্তশাসিত। সেখানে তিনি হাত দিয়েছেন, তার সাংবিধানিক ক্ষমতা বলে তিনি বরখাস্ত করেছেন। এইটা বলা হচ্ছে 111 বছরের ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম ঘটনা আর ঘটেনি। এবং এখানে যেই একটা 7 সদস্যের যে গভর্নর প্যানেল, সেই প্যানেলের অন্যতম সদস্য হচ্ছে এই লিসা কুক, যিনি একজন কৃষ্ণাঙ্গ মহিলা। আগে থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল এই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সাথে টানাপোড়েন চলছিল। তার প্রধানকেও অপসারণের ইঙ্গিত দেওয়া হচ্ছিল। সুদের হার কেন কমানো হচ্ছে না, এই ঘটনাগুলো নিয়ে খুবই অসন্তুষ্ট ছিলেন। তো আভাস পাওয়া যাচ্ছিল যে একটা পদক্ষেপ হয়তো নিতে পারেন, কিন্তু এটা যে সত্যি সত্যি তিনি নেবেন, এটা কেউ ভাবতেও পারেনি। এখন যেটা হবে, যেহেতু একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, একটা স্বাধীন প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, অথবা বলা যায় অত্যন্ত ক্ষমতা সম্পন্ন প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ, সুতরাং এটা যদি আইনগতভাবে একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েন, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই যে বরখাস্তের যেই সিদ্ধান্ত, সেটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে এবং সেটা ঠেকনা দিতে পারে আদালত, উচ্চ আদালত এটা ঠেকিয়ে দিতে পারে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু যেই ঘটনা ইতিমধ্যে ঘটে গেল, সেটা খুবই অনাকাঙ্ক্ষিত। এখন পর্যন্ত ফেডারেল রিজার্ভ ব্যাংক তারা কোনো মন্তব্য করেনি তারা কি পদক্ষেপ নেবে। এখানে বলা হচ্ছে লিসা কুক ফেডারেল রিজার্ভের বোর্ড অফ গভর্নরের 7 সদস্যের একজন। ব্যাংকটির ইতিহাসে তিনি প্রথম আফ্রিকান বংশোদ্ভূত নারী যিনি গুরুত্বপূর্ণ এমন পদে নিয়োগ পেয়েছিলেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 2022 সালে তাকে এই পদে নিয়োগ দেন। কিন্তু চলতি বছর ট্রাম্প দেশটির ক্ষমতা আসার পর থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে কুককে বরখাস্ত করা হতে পারে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যাল একটা পোস্টে ফেডারেল রিজার্ভের গভর্নর মিস কুকের উদ্দেশ্য করে একটা চিঠি প্রকাশ করেছেন, যেখানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদ থেকে তাৎক্ষণিকভাবে অপসারণের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। চিঠিতে মিস কুকের বিরুদ্ধে বন্ধকি চুক্তিতে জালিয়াতির অভিযোগ তোলা হয়েছে। চুক্তিতে তিনি যে মিথ্যা বিবৃতি দিয়েছেন সেটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প। এরপর সাংবিধানিক ক্ষমতা বলে মিস কুককে অপসারণের অনুমতি দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক অনিচ্ছা দেখানো সত্ত্বেও সুদের হার কমানোর ব্যাপারে গত কয়েক সপ্তাহ ধরে প্রতিষ্ঠানটির উপর, বিশেষ করে চেয়ারম্যান জেরোম পাওয়েলের উপর ধারাবাহিকভাবে চাপ বাড়াচ্ছিলেন ট্রাম্প। এমনকি পাওয়েলকেও কয়েকবার বরখাস্ত করার হুমকি দিতে দেখা গেছে। এবার গভর্নর লিস কুককে অপসারণের মধ্য দিয়ে ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে যুদ্ধ তীব্র করার বার্তা দিলেন ট্রাম্প। অর্থাৎ লিস কুককে অপসারণ করে একটা বার্তা দিল যে তার যে চেয়ারম্যান, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল, তারও যে কোনো সময় একই পরিণতি হইতে পারে। এবং এটার একটা আইনগত বৈধতা প্রশ্ন উঠলে ট্রাম্প বেকায়দায় পড়বেন, সেটাও সত্য। এখানে বলা হচ্ছে যে এমন একটা তিনি লিজ চুক্তিতে স্বাক্ষর করেছেন বন্ধকি ঋণের ব্যাপারে, সেটা বলা হচ্ছে যে এটা আদতে এই সম্পত্তিটা বা বাড়িটা লিজ কুক মালিক হবেন, এমন একটা কথা তিনি এসেছেন। আসলে ফেডারেল রিজার্ভের সঙ্গে তার টানাপোড়েন চলছে, সেই টানাপোড়েনের অংশ হিসেবেই ধারণা করা হচ্ছে লিজ কুককে এইভাবে অপসারণের সিদ্ধান্ত তিনি জানিয়েছেন, যেটা চেয়ারম্যান যাতে চাপের মধ্যে পড়ে এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে চাইবেন সেভাবেই যাতে ওই প্রতিষ্ঠানটি চলে, এটাই হচ্ছে তার উদ্দেশ্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।